আমি যেটা 6টা যে সেক্টর বলেছি, এটা হচ্ছে প্রত্যেকটা রাস্তার দুপাশ ধরে ইন্ডাস্ট্রি তৈরি হবে, প্রত্যেকটা রাস্তার দুপাশ ধরে। দেখুন জায়গাগুলো আমরা কি দিয়েছি, এটা হচ্ছে রঘুনাথপুর তাজপুর একটা করিডোর, মানে দীঘার তাজপুর থেকে চলে যাবে একেবারে মিদনাপুর পশ্চিম পশ্চিম হয়ে একেবারে বাঁকুড়া টাকুড়া হয়ে দুর্গাপুর আসানসোল হয়ে তাজপুর, মানে হচ্ছে তাজপুর হচ্ছে দীঘা আর রঘুনাথপুর হচ্ছে পুরুলিয়া। রাস্তায় যত পড়বে সেগুলো কাজ হতে হতে যাবে আর চাকরি হতে হতে যাবে। এরপর ডানকুনি ঝাড়গ্রাম, ডানকুনিটাকে আমরা কি পয়েন্ট করেছি, কারণ যেহেতু ডানকুনি অমৃতসর ফ্রেট করিডোর হচ্ছে এবং সেই জমিও আমরা দিয়ে দিয়েছি অলরেডি। এবং ডানকুনি ঝাড়গ্রাম অর্থাৎ আমার জঙ্গলমহল কভার হচ্ছে, ওদিকে পুরুলিয়া বাঁকুড়া মিদনাপুর ইস্ট মিদনাপুরের সব কভার হচ্ছে, বর্ধমান হুগলি হাওড়া। এবার হচ্ছে ডানকুনি কল্যাণী, কল্যাণী আপনারা জানেন অলরেডি আমাদের টিপিল আইটি হয়েছে, এইমস তৈরি হয়েছে, অনেক কিছু ইন্ডাস্ট্রি আসছে। কল্যাণী ইজ এ ফিউচার। ডানকুনি কল্যাণী তার মানে উত্তর 24 পরগনা নদিয়া তারা লাভবান হবে ডানকুনি কল্যাণী হলে, কলকাতাও, কারণ ডানকুনি থেকে কল্যাণী যেতে গেলে তো কলকাতা হয়েই যেতে হবে, হাওড়া হয়েই যেতে হবে। এরপর হচ্ছে ডানকুনি কুচবিহার। ক্যান ইউ ইমাজিন, ইট উইল কভার অল দ্য ডিস্ট্রিক্ট। তার কারণ কুচবিহারে আমরা বলি আমাদের 294টা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি 1 নম্বর শুরু হয় কুচবিহার থেকে, মেখলিগঞ্জ সম্ভবত কুচবিহার থেকে মেখলিগঞ্জ, কাজেই পুরো বেঙ্গলটাকে কভার করে চলে যাচ্ছে, কোনো জেলাকে বাদ দিইনি আমরা, দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গকে মাথায় রেখে। এছাড়া খড়গপুর মোরগ্রাম, মোরগ্রাম হচ্ছে বীরভূমের পরে, রামপুরহাটের পরেই মোরগ্রাম, খড়গপুর মোরগ্রাম এবং গুরুডি, মানে খড়গপুর থেকে আবার মিদনাপুর ইস্ট হয়ে চলে যাবে বর্ধমান বীরভূমের ওই দিক দিয়ে। এরপর আর একটা হচ্ছে পুরুলিয়া জোকা, অর্থাৎ পুরুলিয়া থেকে শিল্পটা হতে 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 জোকা বেহালা পর্যন্ত চলে যাবে। এইভাবে মানচিত্র করা হয়েছে, ল্যান্ড ম্যাপ ল্যান্ড ইউজ পলিসি করা হয়েছে। এরপর হচ্ছে কলকাতাতে 6টি রাজ্যব্যাপী শিল্প এবং অর্থনৈতিক করিডোর স্থাপন করা হচ্ছে। পুরুলিয়া জোকা বললাম, হ্যাঁ, এছাড়াও হচ্ছে জোকা এবং কলকাতা, পুরুলিয়া জোকা কলকাতা, 6টি রাজ্যব্যাপী শিল্প এবং অর্থনৈতিক করিডোর স্থাপন করা হচ্ছে। বিশেষ করে ভৌগোলিক ব্যবস্থাটা দেখে এবং বিশেষ করে জেলাগুলোকে প্রাধান্য দিয়ে গ্রামীণ অর্থনীতি এবং গ্রামীণ শহরের অর্থনীতি, কলকাতার অর্থনীতি, শহর এবং গ্রামকে মিলিয়ে দিয়ে এমপ্লয়মেন্ট সৃষ্টি হলে গ্রাম উপকৃত হয়, শহর উপকৃত হয়। তাই এটা অনেক মানুষ, অনেক লজিস্টিক্স তৈরি হবে। এবং আমরা ল্যান্ড ম্যাপ তৈরি করেছি, ল্যান্ড ইউজ পলিসি তৈরি করেছি, এবং এছাড়াও 4টি করিডোরের জন্য প্রাথমিক প্রকল্প হিসেবে আমরা জমি দেওয়া ছাড়াও 4,400 কোটি টাকা রেখে দিয়েছি প্রাথমিক ব্যয় হিসেবে এবছরেই। অমৃতসর থেকে ডানকুনিটাকে আমরা অলরেডি দিয়েছি, আমরা অলরেডি 2,483 একর জমি দিয়েছি এবং 72,000 কোটি টাকার বিনিয়োগ এখানে হচ্ছে। অনেকে বিনিয়োগ অলরেডি করেছে, অনেক বড় বড় কোম্পানি, জঙ্গল সুন্দরী কর্মনগরী হচ্ছে ওটা।